প্রথমত কসমের দিকে চলে যায়। রবের পক্ষ থেকে যত জায়গায় কসম খাওয়া হয় বুঝতে হবে যে রবের কথার গুরুত্ব বোঝানো মাকাসাদ নয়। যত জায়গায় কসম খাওয়া হয়েছে প্রতিটা জায়গায় গুরুত্বের বাহিরে আরেকটা বিষয় আছে, সেটা হলো যেই বিষয়টার কসম খেয়েছেন সেই বিষয়টার গুরুত্ব মানব জাতির সম্মুখে বেশি রয়েছে বলেই তার কসম খেয়েছেন। আপনাদেরকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন। বলেন তো দেখি, সময়ের গুরুত্ব আছে না নাই? আমাদের জীবনে যে রবের পক্ষ থেকে হায়াত দেওয়া হয়েছে, হায়াতের গুরুত্ব আছে না নাই? বান্দার হায়াতের গুরুত্ব, সময়ের গুরুত্ব এত বেশি, যার কাছ থেকে 1 সেকেন্ড সময় চলে যায় আর সেই 1 সেকেন্ড সময় কখনো ফিরে আসে না। কথা কোন ঠিক কিনা? আমার জীবনে যদি হায়াতের পরিধি থাকে 20 বছর, সেখান থেকে যদি 1 সেকেন্ড সময়, 2 সেকেন্ড সময়, 1 মিনিট সময়, 1 ঘন্টার সময়, 1 দিনের সময় চলে যায়, 20 বছর থেকে 1 দিন শেষ, 1 ঘন্টা শেষ। আজকে যেই সময়ের মধ্যে এশারের নামাজ পড়েছি, আর সেই এশারের নামাজ আমার জীবনে ফিরে আসবে না। এজন্য পৃথিবীর প্রতিটা মানব জাতি তার জীবনের সময়টাকে যেন গুরুত্ব দেয়, সেই লক্ষ্যে আমার তেলাওয়াতকৃত সূরার মধ্যে রবের পক্ষ থেকে সময়ের কসম খাওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের গুরুত্ব বর্ণনা করতে যায় আমাদের সম্মুখে আলাদাভাবে এক হাদিস বর্ণনা করে দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناك قبل فقرك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام। রহমাতুল্লিল আলামিন হাদিস শরীফের মধ্যে দুনিয়ার প্রতিটা মানব জাতির সম্মুখে বর্ণনা করে দিয়েছেন, বান্দা তোমার জীবনের মধ্যে যেই সময়সমূহ আমার রবের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেই সময়সমূহের মধ্য থেকে আমি নবীজি তোমাদের কাছে 5টা সময় আগমন করার পূর্বে 5টা সময়কে আলাদাভাবে গুরুত্ব দেওয়ার জন্য ঘোষণা প্রদান করে দিলাম। 1 নাম্বার নবী বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার জীবনের মধ্যে বার্ধক্য নামক সময় আগমন করার পূর্বে যৌবন নামক সময়টাকে পরিপূর্ণভাবে গুরুত্ব দাও। সর্বপ্রথম নবীজি যৌবনের কথা বলতেছে। এজন্য বোঝা গেল আল্লাহর নবীর কাছে বান্দাদের সময়সমূহের মধ্য থেকে যৌবনকালের সময়টা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ বলবেন। রহমাতুল্লিল আলামিন সেই হাদিসের মধ্যে যৌবনকালের যুবক সন্তানদেরকে ঘোষণা প্রদান করে দিয়েছেন, রে যুবক সন্তান, তোমার জীবনের মধ্যে যৌবন নামক যে সময়টা বিদ্যমান রয়েছে, সেই সময়টাকে বার্ধক্য নামক সময় আগমন করার পূর্বে তুমি গনিমত মনে করে নাও। সেটাকে তুমি পরিপূর্ণভাবে কাজে লাগাও। দুনিয়াতে যুবক সন্তান তার যৌবন নামক সময়টাকে যদি পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারে, তার মতো সফল যুবক দুনিয়াতে আর কেউ হতে পারে না। কারণ আমার নবী বলেন, যৌবন কালটাকে যারা হাসরের ময়দানের মধ্যে কাজে লাগায় যেতে পারবে, তাদের জন্য আলাদাভাবে রবের পক্ষ থেকে পুরস্কার বিদ্যমান রয়েছেন। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানের মধ্যে এমন একটা সময় আগমন করবে, দুনিয়ার প্রতিটা মানব জাতি রবের দরবারে এমন একটা সময় উপস্থাপিত হবে, সমস্ত মানুষেরা তাদের মাথার অর্ধ হাত উপরে তাকায় দেখবে সূর্যটা চলে আসছে। সূর্যের তাপের কারণে প্রতিটা মানুষ যেন পাগলের মতো হয়ে যাবে। এই তাপ সহ্য করতে না পারিয়া প্রতিটা মানব জাতি কান্নার পর কান্না করতে থাকবে। ঠিক সেই সময়ের মধ্যে রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করা হবে, এরে আমার বান্দা,
আজকে এই হাসরের ময়দানের মধ্যে তোমার কষ্ট করার কোনো প্রয়োজন নাই। আমি রব এই কষ্টের জায়গার মধ্যে তোমার জন্য আরশের নিচের জায়গাটা আলাদাভাবে প্রস্তুত করে রাখলাম। সুবহানাল্লাহ। এই ঘোষণাটা কাদেরকে দিবে? নবী বলেন 7 প্রকারের ব্যক্তিকে হাসরের ময়দানে ঘোষণাটা প্রদান করে দিবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার আল্লাহর নবী বলেন সুলতানুন আদিল। সমাজের মধ্যে যারা ন্যায় নীতির ভিত্তিতে তার প্রতিটা কার্যসমূহ পরিচালনা করবে, যিনি সমাজের নেতৃত্ব প্রদান করবে তার নেতৃত্ব থাকবে ন্যায় নীতির ভিত্তিতে। যিনি ইউনিয়নের চেয়ারম্যান থাকবেন তার নেতৃত্ব প্রদান করবে ন্যায় নীতির ভিত্তিতে। যিনি উপজেলার চেয়ারম্যান থাকবেন তার নেতৃত্ব প্রদান করবে অত্যন্ত ন্যায় নীতির ভিত্তিতে। এমপি সাহেব নেতৃত্ব প্রদান করবে ন্যায় নীতির ভিত্তিতে। মন্ত্রী সাহেব তিনিও তার নেতৃত্ব ন্যায় নীতির ভিত্তিতে পরিচালনা করবেন। সমষ্টিগত কথা হলো দুনিয়ার জমিনে বান্দা যে কোনো জায়গায় নেতৃত্ব প্রদান করবে, যদি তার নেতৃত্বটা ন্যায় নীতিতে হয়, মানুষের উপরে কোনো প্রকারের জুলুম না করে, অন্যায় না করে, অত্যাচার না করে, এই ব্যক্তিকে রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করা হবে, এর এলাকার চেয়ারম্যান সাহেব তোমার কাছে অনেক বিচার গিয়েছে, তুমি ঘুষ খাওয়ার সুযোগ পাইছো, তারপরেও তুমি ঘুষ স্পর্শ করো নাই। এলাকার এমপি সাহেব তোমার কাছে অনেক বিচার গিয়েছে, তুমি ঘুষ খাওয়ার সুযোগ পাইছো, তারপরেও তুমি ঘুষ স্পর্শ করো নাই। এলাকার মাতাব্বর সাহেব তোমার সম্মুখে বিচার কার্য অনেকগুলা আগমন করেছে, তুমি সেই বিচার কার্য পরিচালনা করতে যায় ঘুষ স্পর্শ করো নাই, ন্যায় নীতির ভিত্তিতে তোমার কার্য পরিচালনা করেছো। আজকে এই হাসরের ময়দানের মধ্যে আমি আল্লাহ আরশের নিচের জায়গাটা তোমার মতো ন্যায় নীতি সম্পূর্ণ বান্দার জন্য প্রস্তুত করে রাখলাম। সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়া বলুন সুবহান। এরপরে আল্লাহর নবী বলেন 2 নাম্বার সেই কঠিন হাসরের ময়দানের আরশের নিচে 2 নাম্বার যে ব্যক্তিটার জায়গার জন্য আমার রবের কাছ থেকে অফার পেয়ে যাবে, সেই ব্যক্তিটার নাম আমার নবী বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে এই সমস্ত যুবক সন্তান যারা ফজরের আজানটা শোনার সাথে সাথে আরামের বিছানাটাকে লাত্তি মাইরা দূরে সরাইয়া পাগলের মতো মসজিদমুখী হয়ে গেছে, ওই সমস্ত যুবক সন্তান যারা জোহরের নামাজ আজানটা শোনার সাথে সাথে পাগলের মতো মসজিদমুখী হয়ে গেছে, ওই সমস্ত যুবক সন্তান আসরের আজান শোনার সাথে সাথে পাগলের মতো মসজিদমুখী হয়ে গেছে, মাগরিবের আজানের আওয়াজ শোনার সাথে সাথে পাগলের মতো মসজিদমুখী হয়ে গেল, এশার আজান শোনার সাথে সাথে পাগলের মতো মসজিদমুখী হয়ে গেল। এই সমস্ত যুবকদেরকে রবের পক্ষ থেকে ডাকা হবে আর বলতে থাকবি, এরে আমার যুবক বান্দাদের দল, দুনিয়ার জমিনের মধ্যে তোমার জীবনের যৌবন নামক সময় আমি আল্লাহর জন্য পরিপূর্ণভাবে কাজে লাগায় হাসরের ময়দানে আগমন করছো। আজকে আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, তোমরা কষ্ট করার প্রয়োজন নাই, হাসরের ময়দানের এই সূর্যের তাপ সহ্য করার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহর রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, আমার আরশের ছায়াটা তোমার জন্য প্রস্তুত করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই, দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত থাকবো আমার যৌবনের সময়টার বড় মূল্য। দুনিয়ায় সাধারণ আপনি যদি গার্মেন্টসের চাকরি নেওয়ার জন্য যান, সেখানেও আপনার যৌবন কাল ছাড়া তারা গুরুত্ব দিবে না।
সরকারি চাকরি নেওয়ার জন্য যাবেন, সেখানেও আপনার যৌবনকাল ছাড়া তারা গুরুত্ব দিবে না। সুতরাং বোঝা গেল দুনিয়ার গার্মেন্টসে চাকরি নিতে গেলে যৌবনের বড় প্রয়োজন, দুনিয়ার সরকারি চাকরি নিতে গেলে আপনার যৌবনের বড় প্রয়োজন। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার সরকার যেমন তোমার কাছ থেকে যৌবনের সময়টাকে চাই, গার্মেন্টসের মধ্যে গার্মেন্টসের মালিকরাও তোমার যৌবনের সময়টা চাই। তুমি কোম্পানিতে চাকরি করতে যাবা, তোমার যৌবনের সময়টা চাই, কারণ এই সময়ের মধ্যে তুমি নিরেটভাবে প্রতিটা কাজ করতে পারো। আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, তোমারও যৌবনের প্রতিটা সেজদা আমি আল্লাহর কাছে বড় গুরুত্বপূর্ণ। তোমার রুকুটা আমি মালিকের কাছে বড় গুরুত্বপূর্ণ। তোমার নামাজের মধ্যে দাঁড়ানোটা আমি মালিকের কাছে বড় গুরুত্বপূর্ণ। তুমি রোজা রাখবা, সেই রোজাটাও আমি মালিকের কাছে বড় গুরুত্বপূর্ণ। তুমি দুনিয়াতে যতটা জিকির করবা, সেই জিকিরটাও আমি মালিকের কাছে বড় গুরুত্বপূর্ণ। এ বান্দা, তুমি যখন আমি মালিকের দরবারে নফল নামাজে দাঁড়ায় যাইবা, সেটাও আমার কাছে বড় গুরুত্বপূর্ণ। এইভাবে তোমার যৌবনের সময়টা যদি কাজে লাগায়া বার্ধক্যে উপনীত হয়ে যাও, আমি আল্লাহ বলে দিলাম, বার্ধক্যের সময় সঠিকভাবে সেজদা রুকু না দিতে পারলেও যৌবনের সময়টাকে কাজে লাগানোর কারণে বার্ধক্যর সময়টাকেও যৌবনের মতো সব পরিপূর্ণ করে দিব। সুবহান। এই জন্য আল্লাহর নবী বলেন, সাবা বাকা কবলা হারামিক, তোমার জীবনের বার্ধক্য নামক সময় আগমন করার পূর্বে তোমার জীবনের যৌবন নামক সময়টাকে আলাদাভাবে গুরুত্ব দাও। আর এই গুরুত্বটা যত বেশি দিবা, তোমার জন্য সফলতার রাস্তা তত বেশি আগমন করবে। সুবহান। 2 নম্বরে আমার নবী সময়ের গুরুত্ব বর্ণনা করে দেই, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, বান্দা তোমার জীবনের মধ্যে অসুস্থতা নামক সময় আগমন করার পূর্বে সুস্থতার সময়টাকে আলাদাভাবে গুরুত্ব দাও। দুনিয়াতে কখন তুমি অসুস্থ হয়ে যাও বলতে পারো না, সুতরাং সেই অসুস্থতার সময় আগমন করার পূর্বে এখনোই তুমি সুস্থ আছো, এখনোই আমি রবের জন্য তুমি তোমার সময়টাকে কাজে লাগাও। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, তোমার জীবনের মধ্যে কখনো কখনো ব্যস্ততা আগমন করবে, কখনো কখনো অবসরের সময় আগমন করবে। ব্যস্ততা আগমন করার পূর্বে অবসরের সময়টাকে পরিপূর্ণভাবে গুরুত্ব দাও। এরে মুমিন, দুনিয়ার জমিনের মধ্যে আপনি আছেন, আমি আছি, হঠাৎ করে আমার কখন ব্যস্ততা চলে আসে জানা নাই। সুতরাং ব্যস্ততা আগমন করার পূর্বে এখনো সময় আছে, আমার সময়টাকে একটু রবের জন্য কাজে লাগাবো। আজকে হাটহাজারীর জমিনের মধ্যে এমন একটা মাহফিল হইতেছে, সম্মেলন হইতেছে রে বান্দা। এখানে আপনি আজকে বাড়িতে ব্যস্ত অবস্থায় বসে আছেন, দোকান নিয়ে আপনি বসে আছেন, আপনার প্রতিটা মুহূর্তকে আপনি এইভাবে শেষ করে ফেলতেছেন। আমার নবী বলেন, যদি তুমি অবসর পায়ে থাকো, নিজেকে মনে করো তুমি এই মুহূর্তে অবসর আছো, তাহলে এখন ওই ময়দানের মধ্যে চলে আসো। ময়দানটা এমন একটা ময়দান যেখানের মধ্যে নজরুল ইসলাম কাসিমি সাহেবের মতো আল্লাহওয়ালা বুজুর্গানে দিনরা বয়ান করবি। প্রতিটা কথায় কথায় সুবহানাল্লাহ বলবা, আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহু আকবার বলবা, প্রতিটার মধ্যে সওয়াবের ভান্ডার আগমন করবে। আমার নবী বলেন, ময়দানের মধ্যে আগমন করে যেই মানুষটা একবার তার জবান থেকে সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনে বাইনাস সামাই ওয়াল আরদ, একটা মুমিন বান্দা যখন তার জবান থেকে একবার সুবহানাল্লাহ বলবে, একবার আলহামদুলিল্লাহ বলবে, আসমান থেকে জমিন পরিমাণে যত ফাঁকা জায়গা আছে, পুরাটা ফাঁকা জায়গা পরিমাণ সওয়াব আল্লাহ পাক আমলনামায় দান করে দে। সুবহান। তাহলে অন্তত পক্ষে আজকে যে ময়দানে আমরা আগমন করছি, এই তো সকাল 9টা থেকে নাকি প্রোগ্রামের কার্যসমূহ শুরু হয়েছে। যেই মানুষটা 9টা থেকে প্রোগ্রামের মধ্যে উপস্থিত হয়ে হুজুরদের সাথে কথা বলতে বলতে সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলছে, প্রতিটার সওয়াবের ভান্ডার নিয়ে বাড়িতে যেতে পারবে। সুবহান। তাহলে মাহফিলের মধ্যে আসলে সময় কাজে লাগে কি লাগে না? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কাজে লাগে কি লাগে না?
এজন্য নবী বলেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, তোমার জীবনে ব্যস্ততা আগমন করার পূর্বে অবসরের সময়টাকে বান্দা তুমি কাজে লাগাও। 4 নম্বরে আমার নবীজি সময়ের গুরুত্ব বলেন ওয়া গানাকা ক্বাবলা ফাকরিক, এরে মুমিন তোমার জীবনে ফকিরিয়তের জীবন বা গরিবিয়তের জীবন, যেখানে আপনার টাকা পয়সা নাই, সম্পদ নাই, সম্পদহীনতার জীবন আগমন করার পূর্বে ধনাঢ্যতার জীবনটাকে তুমি পরিপূর্ণভাবে কাজে লাগাও। আল্লাহর নবী বলেন আজকে তোমার টাকা আছে, কালকে তোমার সম্পদ শেষ হয়ে যেতে পারে। আজকে তোমার সম্পদের অভাব নাই, আজকে তোমার টাকা পয়সার অভাব নাই। এমনও সময় আছে পরদিন ভূমিকম্পের মাধ্যমে সমস্ত সম্পদ শেষ হয়ে যেতে পারে। গত বছর আমরা প্রতিটা মানুষ খবর নিয়ে দেখেছি, পৃথিবীর মানচিত্রের মধ্যে তুর্কিস্তানের জমিনের মধ্যে একটা ভূমিকম্প হয়েছিল। একটা ভূমিকম্পের মাধ্যমে আগের দিন সন্ধ্যাবেলা যেই মানুষটা কোটিপতি ছিল, পরদিন সকালবেলা সেই মানুষটা 2টা অথবা 3টা রুটির মালিক। কথা কোন ঠিক কিনা? 3টা রুটির মালিক। ব্যক্তিটার কাছে সাংবাদিক গেছে, বলতেছে ভাই আপনার হাতে রুটি দেখতেছি, কারণটা কি? চোখ দিয়ে আবার পানি পড়তেছে। বলতেছে ভাই গতকাল রাতে এখানে সিরিয়ালে যে বিল্ডিংগুলি দেখতেছেন সবগুলি বিল্ডিংয়ের মালিক আমি ছিলাম, আজকে আমি পথের ফকির হয়ে গেলাম, 3টা রুটি ছাড়া আমার আর সম্বল নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল মানুষ কখন গরিব হয়ে যায়, মানুষ কখন সম্পদহীন হয়ে যায় কেউ বলতে পারে না। নবীজি 1450 বছর পূর্বে প্রতিটা মানব জাতির সম্মুখে সতর্কবাণী দিয়ে দিছে, তুমি কখন গরিব হয়ে যাও বলতে পারো না। সুতরাং যতদিন টাকা আছে, যতদিন সম্পদ আছে, সেইগুলোকে আমার মালিকের জন্য কাজে লাগায় বিদায় হও। আল্লাহর নবী বলেন ইজা মাতা বনি আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবী বলেন একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তার যত আমলের দরওয়াজা আছে সব বন্ধ হয়ে যাবে। নামাজের সওয়াব আর কখনো আপনার কবরে যাবে না, জিকিরের সওয়াব আপনার কবরে যাবে না, রোজা কোনো ইবাদত আপনার কবরে যাবে না। তবে 3টা প্রতিষ্ঠান এমন আছে রেখে দিয়ে যাবেন তো সওয়াবের ভান্ডার কবরে যেতে থাকবে। সুবহানাল্লাহ। 1 নম্বরে আমার নবী বলেন মিন সাদকাতিন জারিয়া, এমন একটা সদকার প্রতিষ্ঠান আপনি করে দিয়ে গেছেন। এলাকার মধ্যে একটা মাদ্রাসার প্রয়োজন, মাদ্রাসা নির্মাণ করে গেছেন। মসজিদের প্রয়োজন, মসজিদ নির্মাণ করে দিয়ে গেছেন। ঈদগাহের প্রয়োজন, ঈদগাহের ব্যবস্থা করে দিয়ে গেছেন। জনকল্যাণমূলক জায়গার প্রতিষ্ঠানের প্রয়োজন, সেই জায়গার ব্যবস্থা করে দিয়ে গেছেন। এলাকায় একটা হসপিটালের প্রয়োজন, হসপিটালের ব্যবস্থা করে দিয়ে গেছেন। আল্লাহর নবী বলেন যতদিন পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলো থাকবে ততদিন পর্যন্ত আপনার কবরের মধ্যে সওয়াবের ভান্ডার যেতে থাকবে। সুবহানাল্লাহ। এমনকি আপনি যদি একটা গাছ লাগাই দিয়ে যেতে পারেন কোথাও এলাকায়, যে কোনো জায়গায় একটা গাছ লাগাইছেন, সেই গাছ থেকে মানুষ ফল বক্ষণ করতেছে, পাশাপাশি ছায়াও নিতেছে, এই ছায়াটাও একটা সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। এই গাছের প্রতিটা ফল মানুষ খাবে, কবরে অবস্থান করে আপনি হাজারো হাজারো নেকের ভান্ডার পেতে থাকবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার নবী বলেন আউ ইলমিন ইয়ানতাফিউ বিহি, দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা ইলম আপনি রেখে দিয়ে গেছেন, এই ইলমের মাধ্যমে আরেকজন ভাই উপকৃত হয়েছে। চাই সে ইলমটা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়াইছেন। কাউকে আপনি পড়াইলেন আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র, এইভাবে ইয়া পর্যন্ত পড়ালেন। অথবা কোরআন শরীফের মধ্যে সবচেয়ে ছোট ছোট সূরা আছে, সূরায়ে নাস কাউকে শিখাইলেন, সূরায়ে ফালাক শিখাইলেন, সূরায়ে ইখলাস শিখাইলেন, সূরায়ে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত শিখাইলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব শিখাইলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন শিখাইলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার শিখাইলেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন শিখাইলেন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ আপনি শিখাইলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আপনি সেই সূরাটা শিখালেন। এইভাবে 10টা সূরা যদি কাউকে মেহনত করে শেখাতে পারেন, আমার নবী বলেন যেই মানুষটা এই সূরাটা শেখাইলো
তিনি তার পক্ষ থেকে যাকে শিখাইছে তার পক্ষ থেকে সওয়াবের ভান্ডার তার কবরে সব সময় পেতে থাকবে। আপনি যদি এই 10টা সূরার উস্তাদ হয়ে থাকেন, ওই ব্যক্তিটা যদি আবার আরেকজনকে সেই 10টা সূরা শেখায়, আবার আরেকজনকে 10টা সূরা শেখায়, এইভাবে যতদিন পর্যন্ত সূরা শেখানোর পদ্ধতি থাকবে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় উস্তাদ হিসাবে ছাত্রদের সবার নেকের সওয়াব যেতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য এই পদ্ধতিটা যারা মুরব্বীরা আছেন, ছাত্ররা তো এমনি মাদ্রাসা থেকে পড়াইতে পারে বা শিখাইতে পারে, যারা মুরব্বীরা আছেন তারা কিভাবে শিখবেন? সেখানে সর্বশ্রেষ্ঠ পদ্ধতির জায়গা হলো দাওয়াতে তাবলীগ। কথা কোন ঠিক কিনা? দাওয়াতে তাবলীগের নিসবতে আপনি বের হয়ে যান, 3 দিনও যদি বের হতে পারেন, সেখানে জুহুরের পরে তালিম আছে না নাই? আসরের পরে সুযোগ পাইলেই কাস্তের কার্যসমূহ কমপ্লিট করে কোরআন তেলাওয়াতের মধ্যে সময় দেওয়ার সুযোগ রয়েছে। ইশারের পরে সুযোগ রয়েছে। এই সুযোগটা যদি কোনো বান্দা পরিপূর্ণভাবে কাজে লাগায় আগমন করতে পারে, আমার নবী বলেন সেই ব্যক্তিটা উস্তাদ হওয়ার কারণে 10টা সূরা যেভাবেই হোক মুখস্থ করে করায় আসছে, এই উস্তাদের জিন্দেগি অন্বেষণ করার কারণে কবরে যতদিন থাকবে ওই ছাত্র যতবার তেলাওয়াত করবে প্রতিটার সওয়াব তার আমল নামার মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেন আউওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, কোনো একটা সন্তান নেককার হিসাবে দুনিয়াতে রেখে দিয়ে গেছেন, এই সন্তান যতদিন পর্যন্ত বাবার জন্য দোয়া করবে, মার জন্য দোয়া করবে, ততদিন আপনার কবরের মধ্যে সওয়াব যেতে থাকবে। এই জন্য নেককার সন্তান পৃথিবীতে রেখে দিয়ে যাবেন। আমার যেই কথাগুলো বলা মৌলিক মাকাসাদ ছিল, আল্লাহর নবী বলেন তোমার সময়কে গুরুত্ব দাও, তোমার যৌবনের সময়কে গুরুত্ব দাও, তোমার সিহত তথা সুস্থতার সময়কে গুরুত্ব দাও, তোমার জীবনের অবসরের সময়কে গুরুত্ব দাও, তোমার জীবনের ধনাঢ্যতার সময়কে গুরুত্ব দাও। 5 নম্বরে আমার নবী বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, এরে মুমিন জমিনের মধ্যে তোমার হায়াত নামক মহান দৌলতটাকে কাজে লাগাও। দুনিয়ার জমিনের মধ্যে কেউ বলতে পারে না বান্দার মরণ কোথায় কোন জায়গায় আগমন করবে। আল্লাহ পাক নিজেই 1450 বছর পূর্বে আমার নবীর মাধ্যমে ঘোষণা প্রদান করে দিয়েছেন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এরে মুমিন জমিনের মধ্যে কোন জায়গায় তোমার মরণ হবে তোমার জানা নাই। কোথায় তুমি মরবা? চট্টগ্রামের শহরের মধ্যে গিয়া মরবা, নাকি হাটাজারির বাজারের মধ্যে গিয়া মরবা, নাকি বাড়িতে মরবা, নাকি ঢাকায় হসপিটালে পড়ে মরবা, নাকি তুমি রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে মরবা, নাকি সমুদ্রপথে তুমি মরবা, দুনিয়ার কেউ জানে না। সেই খবর আমি রবের কাছে বিদ্যমান। সুতরাং মরণ যেহেতু আসবে তুমি নিশ্চিত জানো, এই মুহূর্তে নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করাতে হবে। কথা কোন ঠিক কিনা? মরণের ব্যাপারে কোনো সন্দেহ আছে? কারো ব্যাপারে সন্দেহ আছে? পৃথিবীর প্রতিটা মানুষ, হিন্দু হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, নাস্তিক হোক, যারা কোরআন বিশ্বাস করে না, হাদিস বিশ্বাস করে না, জান্নাত বিশ্বাস করে না, জাহান্নাম বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, নবী বিশ্বাস করে না, তারাও বলে মরতে হবে। কথা কোন ঠিক কিনা? একদিন এই দামি শরীর থাকবে না রে হাই, মাটির শরীর মাটির সাথে মিশবে যে ধুলাই। কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি, একদিন মোদের যাইতে হবে কবরের বাড়ি। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, কবরেতে থাকবে শুধু আল্লাহ মোদের রব। সওয়াল করবেন দুজন ফেরেশতা, জবাব দিলে কবর হবে শ্রেষ্ঠ বাগিচা। আল্লাহর রহমতে যদি জান্নাত পেয়ে যাই, আল্লাহর রহমতে যদি জান্নাত পেয়ে যাই, আল্লাহ মোদের দেখা দিবেন স্বয়ং চেহারায়, আল্লাহ মোদের দেখা দিবেন স্বয়ং চেহারায়। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই বান্দা, কোথায় গিয়া বাঁচবা? বাঁচার মতো কোনো জায়গা নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত
ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লোকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। এ দুনিয়া মিছে বলে ভাই শুধু আশার খেলা গোর, চোখ বুঝিলে দেখবি রে মন কে আপনার কে বাপর, কোথা থেকে আগমন কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানার নাই ভবেতে। এরে মুমিন, দুনিয়ার জমিনের মধ্যে কতদিন থাকবো, কোথায় যাব, কোনো মানুষের কোনো খবর নাই। এই জন্য আমার নবী বলে, বান্দা মরণ আগমন করার পূর্বে তোমার জীবনের হায়াত নামক মহান দৌলতটাকে কাজে লাগাও। এইভাবে আল্লাহর নবীজি সময়ের গুরুত্ব বর্ণনা করে দেয়। তাহলে বোঝা গেল রবের পক্ষ থেকে সময়ের গুরুত্ব বর্ণনা করতে যায়া সময়ের কসম খায়া মানব জাতিদেরকে বলে দেয়, বান্দার দুনিয়াতে যতদিন থাকবা তোমার প্রতিটা সময়কে পরিপূর্ণভাবে কাজে লাগাও। এক নাম্বার নবী শিখায় দেয় যৌবনের সময়কে কাজে লাগাও বার্ধক্য আগমন করার পূর্বে। দুই নাম্বার সিহতের সময়কে কাজে লাগাও, অর্থাৎ সুস্থতার সময়কে কাজে লাগাও অসুস্থতা আগমন করার পূর্বে। তিন নাম্বার আমার নবী বলেন ওয়াফারাগাকা কাবুলা শুগুলিক, অবসর নামক সময় আগমন করার পূর্বে, ব্যস্ততা নামক সময় আগমন করার পূর্বে অবসরের সময়টাকে কাজে লাগাও। চার নাম্বার নবী বলেন দারিদ্রতা আগমন করার পূর্বে অর্থনৈতিক সময়টাকে তুমি কাজে লাগাও। পাঁচ নম্বরে নবীজি বলেন হায়াতাকা কাবুলা মাউতিক, মরণ নামক সময় আগমন করার পূর্বে হায়াত নামক মহান দৌলতকে কাজে লাগাও। এভাবে কাজে লাগাইবা তো তুমি বড় সফল হয়ে যাইবা। আর যদি কাজে না লাগাইতে পারো, রবের পক্ষ থেকে এই সূরার মধ্যে ঘোষণা প্রদান করে দেই, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়াতে যত মানুষ আছে সময়ের ব্যাপারে সবগুলা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক, আমার সাথে বলেন নাউযুবিল্লাহ। সব মানুষ ক্ষতির মধ্যে আছে। ইনসান লাফি খুসর, আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় সবগুলি মানুষ ধ্বংসের মধ্যে নিপতিত হয়ে যাচ্ছে, সবগুলি মানুষ জাহান্নামের দিকে চলে যাচ্ছে। এই কথা বলে এরপরে আল্লাহ পাক তিন নাম্বার পয়েন্টের মধ্যে বলতেছেন, বান্দা তুমি যে ধ্বংসের মধ্যে আছো, ক্ষতির মধ্যে আছো, এই ক্ষতি থেকে তুমি বাঁচতে চাও, সময়ের ব্যাপারে ক্ষতি থেকে তুমি বাঁচতে গেলে তোমার জন্য আমি রবের পক্ষ থেকে চারটা কর্মসূচি শুধু প্রদান করতেছি। জীবনে ঢুকাইবা তো সকল প্রকারের ক্ষতি ছেদ করে জান্নাত নামক নিয়ামতের দিকে তুমি চলে যেতে পারো। সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহ বলেন, বান্দা তুমি যদি নিজেকে ক্ষতি থেকে বাঁচাতে চাও, তোমার জন্য আমি রবের পক্ষ থেকে প্রথম নম্বরের কর্মসূচি ইল্লাল্লাযীনা আমানু, দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা ঈমানওয়ালার জীবন অন্বেষণ করো, মুমিন বান্দার জীবন অন্বেষণ করো, রবের উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস করো, ফেরেশতাদের উপরে বিশ্বাস করো, সাহাবীদের উপর, নবীর সমস্ত নবী রাসূলগণের উপরে বিশ্বাস করো, সমস্ত কিতাবসমূহের উপরে বিশ্বাস করো, আখিরাতের দিবসের উপরে বিশ্বাস করো, জান্নাত জাহান্নাম ফুলসিরাতের উপরে বিশ্বাস করো। এরে মুমিন, শেষ পর্যায়ে আল্লাহর নবী বলেন তুমি যদি মুমিন হতে যাও তাকদীরের উপরে বিশ্বাস করো। শুধু সংক্ষিপ্তভাবে বলতেছি, এই হাদিসের মধ্যে অনেক লম্বা আলোচনা বিদ্যমান রয়েছে, শুধু টাচ দিয়ে যাইতেছি। তাহলে মুমিন, তুমি ইমানদার বান্দার গুণে যদি গুণান্বিত হতে যাও, রবকে কখনো দেখে নাই, ফেরেশতা কখনো দেখো নাই, নবী রাসূল দেখো নাই, কিতাব সমূহ দেখো নাই, আখিরাত দেখো নাই, জান্নাত জাহান্নাম দেখো নাই, ভালো মন্দ যা কিছু হয় সব রবের পক্ষ থেকে হয়, সেটাও তুমি বিশ্বাস করো। এ জাতীয় বিষয়গুলোর উপরে যার বিশ্বাস বিদ্যমান থাকবে, সাধারণত এই ব্যক্তিটা মৌলিকভাবে প্রাথমিকভাবে ইমানের ভিতরে প্রবেশ
প্রবেশ করে ফেলবে। এরপরে আল্লাহ পাক বলে, বান্দা তুমি ঈমানদার হয়ে গেছো, এবার শুধুমাত্র ঈমানের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, সেই ঈমানটাকে তুমি সুসজ্জিত করবা। ওয়া আমিলুস সলিহাত, দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা তোমার ঈমানটাকে নেক আমলের মাধ্যমে তুমি অলঙ্কৃত করবা, নেক আমলের মাধ্যমে তুমি সুসজ্জিত করবা। যত বেশি পারো তত বেশি নেক করো, যত বেশি পারো তত বেশি ভালো কাজ করো, যত বেশি পারো তত বেশি নেকের মাধ্যমে নিজের জীবনটাকে তুমি সুসজ্জিত করো। এরে মুমিন, আজকে আমরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে ঠিকই, কিন্তু সাহাবীওয়ালা ঈমান আমাদের মধ্যে নাই। আমার আল্লাহ পাক ঘোষণা প্রদান করে দেয়, আমিনু কামা আমানান নাস, তোমরা কিভাবে ঈমান আনবা? আমার নবী সাহাবা ইকরামরা যেইভাবে ঈমান আনছে সেইভাবে ঈমান আনবা। মানে আমার নবী সাহাবা ইকরামরা যেভাবে নেক আমল করেছে তোমরাও সেইভাবে নেক আমল করবা। আমার নবী সাহাবা ইকরামরা যেইভাবে নামাজ পড়েছে তোমরাও সেইভাবে নামাজ পড়বা। আমার নবী সাহাবা ইকরামরা যেইভাবে মানুষের সেবা করেছে তোমরাও সেইভাবে মানুষের সেবা করবা। আমার নবী সাহাবা ইকরামরা যেইভাবে নেকের প্রতিযোগিতার মধ্যে 24টা ঘন্টা মগ্ন ছিল তোমরাও সেইভাবে নেকের প্রতিযোগিতার মধ্যে মগ্ন থাকবা। এরে মুমিন, আমার নবী সাহাবা ইকরামরা কিভাবে নেকের প্রতিযোগিতায় মগ্ন ছিলেন, এক বর্ণনার মধ্যে আগমন করেছে নবী সাহাবীদের মধ্য থেকে একজনের নাম ছিলেন আবু বকর, একজনের নাম ছিলেন ওমর। দুজনে আমার নবীর অত্যন্ত কাছের সাহাবী। এ দুজনের মধ্যে সেবামূলক যেই পরিমাণে প্রতিযোগিতা বিদ্যমান ছিল, নেক আমলের প্রতিযোগিতা, ইতিহাসের মাধ্যমে প্রমাণ হয় তাদের এই নেক আমলের পরিধি বুঝে শুনে কেউ যদি তাদের মতো এই প্রতিযোগিতায় নামতে পারে, আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে আবু বকর ওমরের সিরিয়ালের মধ্যে দাঁড় করায়া জান্নাতি মুমিনের কাফেলার অন্তর্ভুক্ত করে নিবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝার বিষয় ওনাদের প্রতিযোগিতার পরিধিটা কেমন ছিল।